থাম্বনেল দেখে তোমরা কিছুটা হলেও গেস করতে পারছো যে আজকের ভিডিওটা কি রিলেটেড। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের শেখাবো কি করে তোমরা এইরকম টাইপের লোগোগুলো বানাবে। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা দেখছো টেকনো সৌরভ, তোমাদের সঙ্গে আমি সৌরভ। চলো ভিডিওটা শুরু করা যাক। এইরকম টাইপের লোগো ডিজাইন করতে হলে প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। তো এখন আমি তোমাদের সঙ্গে যে অ্যাপ্লিকেশানটি পরিচয় করিয়ে দেবো, অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে PixelLab। এই অ্যাপ্লিকেশান তোমরা অনেকেই ইউজ করো। তো এটাকে ইনস্টল করার জন্য সিম্পল তোমরা প্লে স্টোরে চলে আসবে এবং সার্চ করবে PixelLab লিখে। তো যখনই তোমরা PixelLab লিখে সার্চ করবে তখনই তোমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশান চলে আসবে, বাট তোমরা এটাকে ইনস্টল করে নেবে। আর যদি তোমরা সার্চ করে না খুঁজে পাও তাহলে কী করবে, এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে চলে যাবে এবং সেখানে দেখতে পাবে এই অ্যাপ্লিকেশানটির ইনস্টলের লিঙ্ক আছে। তো তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, আমরা নর্মালি প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করব PixelLab'ের, ওটার সমস্ত ফিচার্স আমরা পাবো না। তো ওটা হচ্ছে ট্রায়াল ভার্সান, কিন্তু অরিজিনাল ভার্সান পেতে হলে তোমাদের একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে। সেখানে গিয়ে তোমরা ভিডিওটা দেখবে এবং যেখানে যেখানে যেতে বলবে ওই জায়গাতে গিয়ে তোমরা PixelLab'ের অরিজিনাল ভার্সানটাকে ডাউনলোড করে নেবে, যদি তোমরা PixelLab'ের ফুল ফিচার্সটা ইউজ করতে চাও। আর না হলে তোমরা নর্মালভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে বা ইনস্টল করে ওটাকে ইউজ করতে পারবে। প্রথমে তোমরা PixelLab অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবে। তো অ্যাপ্লিকেশানটিকে ওপেন করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং তোমরা এখানে দেখতে পাবে নিউ টেক্সট বলে একটা টেক্সট আছে, যেটাকে তোমাদের ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য সিম্পল তোমরা উপরে চলে যাবে, দেখতে পাবে একটা ডিলিট বাটন আছে। তো সিম্পল তোমরা এখন ডিলিট বাটনে ক্লিক করবে, দেন ওকেতে ক্লিক করে এই লেখাটাকে ডিলিট করে দেবে। তো এরপর তোমাদের যেটা করতে হবে, তোমরা একটু নিচের পোর্শনে চলে আসবে, দেখতে পাবে এরকম বিভিন্ন মেনু আছে। তো এই মেনুগুলোর মধ্যে থেকে তোমরা এই মেনুটাকে সিলেক্ট করে নেবে। তো যখনই তোমরা এই মেনুতে ক্লিক করবে তখনই তোমাদের সামনে এর আন্ডারে যে সমস্ত সাব মেনু আছে সবগুলো বেরিয়ে যাবে। তো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে শেপস। দেখতে পাচ্ছ এখানে শেপস আছে, তো শেপসে এখন আমি ক্লিক করছি। তো যখনই শেপসে ক্লিক করলাম তখনই আমার সামনে একটা শেপ এসছে। তো এই শেপটা আমরা নেব না, এর পরিবর্তে আমরা রাউন্ড শেপ নেব। তো রাউন্ড শেপ নেওয়ার জন্য এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবে বিভিন্ন শেপ বেরিয়েছে। তো এখান থেকে তোমরা রাউন্ডটাকে সিলেক্ট করে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি রাউন্ড সিলেক্ট করে নিয়েছি। তো এই রাউন্ডের কালার চেঞ্জ করতে হলে তোমরা কি করবে, এখানে তোমরা একটু স্ক্রল করবে। তো স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবে, দেখতে পাবে তোমরা বিভিন্ন কালার শো করবে। তো এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো কালারটা সিলেক্ট করে নেবে, দেন কি করবে এই টিক সাইনে ক্লিক করবে। এরপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং তোমরা দেখতে পাবে সার্কেলের চারদিকে একটা স্কোয়ার বক্স চলে এসছে এবং যেটার মাধ্যমে আমরা এই সার্কেলটাকে ছোটো করে নিতে পারি। তো ছোটো করার জন্য সিম্পল তোমরা কি করবে, এই যে আরেকটা ছোটো সার্কেল দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এবং ক্লিক করে তোমরা ওপরের দিকে টেনে নিয়ে যাবে। দেন তোমরা দেখতে পাবে তোমাদের এই সার্কেলটা ছোট হয়ে যাচ্ছে। তোমরা তোমাদের মতো সাইজ সেট করে নেবে। তো এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের আর একটা শেপ নিতে হবে। তো শেপ নেওয়ার জন্য সেমভাবে আমরা বাইরে ক্লিক করছি, মানে এই পোর্শানে ক্লিক করছি, দেন কি করছি এই আবার শেপসে চলে আসছি। তো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এই অপশানটা মানে এই মেনুটা সিলেক্ট করা আছে। তো যদি তোমরা অন্য কোথাও চলে যাও তাহলে আবার সেমভাবে এখানে ক্লিক করবে, দেন এই শেপস অপশান খুঁজে পাবে। তো আমি যেহেতু সেম পজিশানে আছে তো সেই জন্য আমাকে কোথাও গিয়ে ক্লিক করতে হচ্ছে না। তো জাস্ট আমি এখন শেপসে ক্লিক করছি, দেন সেমভাবে এখানে ক্লিক করছি, দেন এখান থেকে আবার সার্কেল নিয়ে নিচ্ছি, দেন স্ক্রল করে নিচ থেকে আমি একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি কালার একটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি একটা কালার সিলেক্ট করে নিয়েছি, দেন আমি আবার টিক সাইনে ক্লিক করছি। তো দেন সেমভাবে আবার এটাকে ছোট করে নিচ্ছি। তো ছোট করে আমি এর পাশে প্লেস করে নিচ্ছি। তো তোমরা তোমাদের মতো করে ছোট করে প্লেস করে নেবে। ঠিক আছে, দেন আমি আবার কি করছি এই ফাঁকা জায়গায় ক্লিক করছি। তারপর আমি চলে যাচ্ছি শেপসে, দেন এখান থেকে আরেকবার আমি সার্কেলটাকে নিয়ে নিচ্ছি, দেন স্ক্রল করে আবার যে কোনো একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। তো আমার হোয়াইট কালার আছে, হোয়াইট কালার থাকলেও কোনো সমস্যা নেই, তো থাকুক, আমি কালার চেঞ্জ করছি না। তো তোমরা চাইলে কালার চেঞ্জ করে নিতে পারো। তো তারপরে কি করবে এই টিক সাইনে ক্লিক করবে, দেন সেমভাবে এটাকেও একটু ছোটো করে নেব, কারণ আগেরগুলোর মতো আমাকে করতে হবে, দিলে দেখতে ভালো লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি মোটামুটি একটা শেপ করে নিয়েছি। তো তোমরা তোমাদের মতো রিসাইজ করে নেবে, দেন প্লেস করে দেবে। তো তারপর আমি কি করছি আবার এই ফাঁকা জায়গাতে ক্লিক করছি।
তো এরপর এখন আমাদের যেটা করতে হবে, একটা টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য তোমরা চলে আসবে এই এতে। তো যখনই এতে ক্লিক করবে তখনই তোমাদের সামনে এরকম দুটো অপশান বেরাবে, সেখান থেকে তোমরা ফার্স্ট টেক্সট অপশানটাকে সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করার পর তোমাদের সামনে উপরে দেখতে পাচ্ছ নিউ টেক্সট বলে লেখা আছে। তো এটাকে এডিট করতে হবে। এডিট করার জন্য নিচে দেখতে পাবে এডিট বলে একটা অপশান শো করা, সিম্পল তোমরা এখন এডিটে ক্লিক করবে। তো এডিটে ক্লিক করার পরে এই লেখাটাকে মুছে দিতে হবে এবং তোমাদের সেই লেখাটা এখানে টাইপ করতে হবে যেটা তোমরা ওখানে দিতে চাও। তো আমি এটাতে বেঙ্গলি ফন্ট করে নিচ্ছি, দেন টাইপ করে নিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা লেখা টাইপ করে নিলাম, দেন ওকেতে ক্লিক করছি। এবং যখনই ওকেতে ক্লিক করলাম তখনই তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই লেখাটা চলে এসছে একদমই ওপরে। তো এখন আমাদেরকে ওই লেখাটিকে এই সার্কেলগুলোর ওপরে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য নর্মালি আমরা যেটা করি, ফিঙ্গারটাকে প্রেস করে রেখে নিচের দিকে টেনে আনলে চলে আসে, কিন্তু ওটা সবসময় হয় না। তো মাঝে মাঝে প্রবলেম ফেস করতে হয়। তো ওই প্রবলেমটা সলভ করার জন্য তোমরা কি করবে, একটু নিচে চলে আসবে, দিলে দেখতে পাবে বিভিন্ন সাবমেনু আছে। তো এইগুলোকে একটু তোমরা সোয়াইপ করবে। তো সোয়াইপ করার পরে দেখতে পাবে পজিশন বলে একটা অপশান আছে, সিম্পল তোমরা এখন পজিশানে ক্লিক করবে। তো যখনই পজিশানে ক্লিক করবে তখনই তোমাদের সামনে এরকম 4টা অ্যারো শো হবে। তো এখন তোমরা এই অ্যারো দিয়ে ওটাকে নিচে নামিয়ে আনবে। তো নামিয়ে আনার জন্য আমি এখন কি করছি, এটাতে ক্লিক করছি। তো দেখো তোমরা একটু নিচে নেমে আসছে। তো মোটামুটি আমি একটু নামিয়ে আনবো, দেন কি করব, এই যে এটাতে ক্লিক করব। তো ক্লিক করে একটু সাইডের দিকে টেনে আনবো, দেখতে পাচ্ছ তোমরা। তো এইভাবে তোমরা তোমাদের মতো করে একটু প্লেস করে নেবে, যতটা দেখতে ভালো লাগে ততটা তোমরা করবে। তো মোটামুটি আমি একটা প্লেস করে নিয়েছি, দেন কি করছি, এই টিক সাইনে ক্লিক করছি। তো তোমরা চাইলে এই লেখাটার কালারও চেঞ্জ করতে পারো, তো সেটা তোমাদের একটু পরে বলছি। তো চলো আমি এখন টিক সাইনে ক্লিক করে দিচ্ছি। তো এখন তোমরা এই লেখাটার কালার কি করে চেঞ্জ করবে, লেখার কালার চেঞ্জ করতে হলে তোমরা যেটা করবে, তোমরা এই যে নিচে দেখতে পাচ্ছ বিভিন্ন যে সাব মেনু আছে এইগুলো একটু সোয়াইপ করবে। তো সোয়াইপ করার পরে তোমরা দেখতে পাবে কালার বলে একটা অপশান শো হচ্ছে। তো জাস্ট তোমরা এখন কালারে ক্লিক করবে, দেন এখান থেকে তোমরা তোমাদের পছন্দের কালারটাকে সিলেক্ট করে নেবে। তো তোমাদের আরেকটা কথা বলি, তোমরা যেটার কালার চেঞ্জ করতে চাইছো সেটা যেন সিলেক্ট থাকে, আগে দেখে নেবে। তো সিলেক্ট আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, কারণ যেটা সিলেক্ট থাকবে তার চারদিকে একটা বক্স চলে আসবে। তো এখন আমি কি করছি, কালার চেঞ্জ করছি। কালার চেঞ্জ করার জন্য আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। তো তোমরা দেখতে পেলে আমি একটা কালার সিলেক্ট করলাম, দেন কি করছি, টিক সাইনে ক্লিক করছি। তো আমার একটার সার্কেলের ওপরে লেখা কমপ্লিট, বাকি আমার দুটো। তো দুটোও সেমভাবে আমরা করে নেব। এখন কি করব, এই বাইরে ক্লিক করব, মানে এইখানে ক্লিক করব। তো ক্লিক করলাম, দেন কি করছি, আবার টেক্সটে চলে যাচ্ছি, দেন কি করছি, আবার এডিটে চলে যাচ্ছি। এডিট থেকে এটাকে মুছে দিয়ে আমি নতুন টেক্সট অ্যাপ্লাই করছি। চলো আমি একটু টাইপ করে নিই, দেন ওকেতে ক্লিক করলাম। দেন এটাকেও আমাদের একটু নিচে নিয়ে আসতে হবে। তো সেমভাবে আমরা পজিশানে চলে যাব, দেন ডাউন অ্যারোতে ক্লিক করে নিচে নিয়ে এসে আমি সাইডের দিকে নিয়ে যাব। তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ আমি এটাকে প্লেস করার জন্য নিয়ে যাচ্ছি। তোমরা এভাবে আস্তে আস্তে করবে এবং দেখবে তোমাদের এই এডিটিংটা খুব প্রমিনেন্ট হয়ে উঠবে। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো একটু আমি প্লেস করে নিলাম, দেন টিক সাইনে ক্লিক করছি, দেন এর কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কালারে গিয়ে দেখে নাও, এইভাবে তোমরা করবে। তো তোমরা একটু কালার চুজ করে নেবে, কারণ সব কালার তো প্রমিনেন্ট হয় না। তো যেটা ভালো লাগবে সেই রকম কালার তোমরা নিয়ে নেবে। তো যে কোনো আমি একটা কালার নিয়ে নিই, দেন কি করছি, আবার এই টিক সাইনে ক্লিক করছি। দেন আমার বাকি থাকলো আর একটা। তো সেমভাবে আমি আবার এই বাইরে ক্লিক করছি, দেন টেক্সটে যাচ্ছি, দেন এডিটে ক্লিক করে এখান থেকে আমি লেখাটা টাইপ করে নিচ্ছি, দেন ওকেতে ক্লিক করছি, দেন আবার সোয়াইপ করে পজিশানে আসছি, দেন আবার ডাউন অ্যারোতে ক্লিক করে নিচের দিকে নেমে এসে আমি আবার সেই সার্কেলের ওপর লেখাটাকে প্লেস করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এইভাবে করবে, খুব ভালো এডিটিং করতে পারবে টাইম নিয়ে যদি করো। তো অনেক সেভ পেয়ে যাবে এখান থেকে তোমরা। তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি আমি একটা জায়গায় প্লেস করাচ্ছি। তো এখন আমাকে টিক সাইনে ক্লিক করতে হবে, দেন কালার অপশানে গিয়ে একটা কালার সিলেক্ট করে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কালার সিলেক্ট করে নিয়েছি, দেন টিক সাইনে ক্লিক করছি, দেন আমি
এই বাইরে ক্লিক করছি। তো আমাদের এই ডিজাইনিংটা কমপ্লিট, যেটাকে আমরা লোগো বলছি। তো এখন আমাদের যেটা করতে হবে, তোমরা কি করবে, এখানে ক্লিক করবে। তো এখানে যখনই ক্লিক করবে তখনই তোমাদের সামনে বিভিন্ন মেনু শো হবে। এখান থেকে তোমরা চাইলে স্টিকারও লাগিয়ে নিতে পারো, ঠিক আছে। আর নাহলে তোমাদের এখন যেটা করতে হবে, তোমরা তার পাশে আর একটা মেনু দেখতে পাবে, ওখানে ক্লিক করবে, দেন কি করবে, ট্রান্সপারেন্টে ক্লিক করবে। তো ট্রান্সপারেন্টে ক্লিক করে আমরা কি করব, এটাকে সেভ করে দেব। তো এটাকে কেন আমরা ট্রান্সপারেন্ট করব, ট্রান্সপারেন্ট এই জন্য করব কারণ এটাকে আমরা যে কোনো ছবির ওপর অনায়াসে প্লেস করে নিতে পারবো। তো সেই জন্য আমরা এটাকে ট্রান্সপারেন্ট করে নিচ্ছি। দেন কি করছি, এই ওপরে যে সেভ অপশান দেখতে পাচ্ছ, এখানে আমরা ক্লিক করে অ্যাজ এ ইমেজ হিসাবে এটাকে আমরা সেভ টু গ্যালারিতে করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এই ইমেজটা সেভ হয়ে গেছে। তো এখন আমি তোমাদের দেখাবো এই যে লোগোটা বানালে ট্রান্সপারেন্ট লোগো, এটাকে কি করে কোনো ইমেজের ওপর প্লেস করবে। তো চলো তোমাদের দেখাই। এখন তোমরা পিক্সেল ল্যাবটাকে ক্লোজ করে যখনই ওপেন করবে তখনই তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন তোমরা কি করবে, ক্যান্সেলে ক্লিক করবে। তো যখনই ক্যান্সেলে ক্লিক করবে তখনই তোমাদের সামনে সেম অপশান শো হবে যেটা তোমরা নর্মালি প্রথম দিকে পেয়েছিলে। তো দেখতে পাচ্ছ এখানে নিউ টেক্সট বলে অপশানটা শো করাচ্ছে। এখন আমাদের এটা ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য সেমভাবে তোমরা এই ডিলিট বাটনে ক্লিক করবে, দেন ওকেতে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন এই নিচের মেনুগুলোর মধ্যে থেকে এই মেনুতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমাদের সেই ইমেজটাকে সিলেক্ট করতে হবে বা সেই লোগোটাকে সিলেক্ট করতে হবে যেটা আমরা একটু আগে বানালাম। তো এখন আমি কি করছি, ইম্পোর্টে ক্লিক করছি। তো ইম্পোর্টে ক্লিক করে আমি সেই লোগোটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি লোগোটাকে সিলেক্ট করে নিয়েছি। দেন কি করছি, এই টিক সাইনে ক্লিক করছি। তো এটাকে আমি এবার একটু ছোট করে নেব। তো এইখানে ক্লিক করে আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো পরে চাইলে এটাকে বড়ও করে নিতে পারি। তো এখন আমাদের যেটা করতে হবে, এই বাইরে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমরা দেখতে পাবো ইম্পোর্ট বলে আরেকটা অপশান শো করছে। তো সিম্পল সেমভাবে আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করে এখন আমাদের একটা ফটো সিলেক্ট করতে হবে, যে ফটোটার উপরে আমরা ওই লোগোটাকে অ্যাড করতে চাই। তো এখন আমি একটা ফটো সিলেক্ট করে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি এবং এটাকে আমি একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ করার জন্য তোমরা এই যে সার্কেলগুলো দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে নিচের দিকে টেনে আনলে দেখবে তোমাদের ছবিটা ক্রপ হয়ে যাচ্ছে। তো সেমভাবে আমি দুদিক থেকে করে নিচ্ছি। দেন এটাকে একটু রোটেট করতে চাইলে এই যে দেখতে পাচ্ছ রোটেট অপশান আছে, এখানে ক্লিক করে তোমরা রোটেট করে নেবে। দেন কী করবে, টিক সাইনে ক্লিক করবে। তো টিক সাইনে ক্লিক করার পরে তোমাদের এই ফটোটাকে বড় করতে হবে। তো বড় করার জন্য সিম্পল তোমরা এখানে ক্লিক করে সেমভাবে ওটা বড় করে নেবে। দেখতে পাচ্ছ আমি বড় করে নিচ্ছি টেনে টেনে। দেখো একটু আমি পুরোপুরি স্ক্রিন জুড়েই করে নিলাম। এবার আমরা যে লোগোটা অ্যাড করেছিলাম ওটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, ওটা লুকিয়ে গেছে, মানে এই ছবিটার পেছনে চলে গেছে। তো ওটাকে সামনে আনতে হবে। সামনে আনার জন্য আমরা কি করব, এই ফটোটা, মেন যে ফটোটা আমরা এক্ষুনি নিলাম, এটাকে আমরা পেছনে নিয়ে যাব। তো পেছনে নিয়ে যাওয়ার জন্য কি করব, দেখতে পাচ্ছ এখানে দুটো অপশান আছে, টু ফ্রন্ট টু ব্যাক। তো এখন আমরা ব্যাকে ক্লিক করব। তো যখনই ক্লিক করলাম তখনই তোমরা দেখতে পাচ্ছ পেছনের যে ছবিটা ছিল, যেটা লোগো, সেটা লুকিয়ে গেছিলো, সেটা আমাদের সামনে চলে এসছে। এখন আমরা কি করব, এটাকে বড় করতে চাইলে তো এটার উপর ট্যাপ করব। ট্যাপ করার পরে এবার সার্কেলে ক্লিক করে এটাকে একটু বড় করে নিচ্ছি টেনে টেনে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এটাকে কি করব, একটু প্লেস করে নেব। তোমরা তোমাদের পছন্দের জায়গাতে প্লেস করে নেবে। দেন তোমাদের কাজ কমপ্লিট, আর কোনো কাজ নেই। এখন তোমরা কি করবে, সেমভাবে এই ওপরে অপশানে চলে যাবে। দেন এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে সেভ টু গ্যালারিতে সেভ করে দেবে। দেন তোমাদের কাজ ডান, আর কোনো কাজ নেই। এবং এটা তোমরা তোমাদের সোশ্যাল মিডিয়াতে বা যেখানে তোমরা পোস্ট করতে চাও সেখানে খুব সহজে পোস্ট করে নিতে পারবে এবং তোমাদের ছবির ওপরে এই লোগোটা চলে আসবে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।